আজকে তোমাদের সাথে দারুণ একটা মাছের চপের রেসিপি শেয়ার করছি। আর মাছটা কিন্তু ছিল পাঙাশ মাছ। পাঙাশ মাছটা কিন্তু অনেকেই গন্ধের জন্য পছন্দ করে না, কিন্তু আজকে যেভাবে চপটা তৈরি করব এইভাবে বানালে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে চপটা পাঙাশ মাছ দিয়ে তৈরি করা হয়েছে। প্রথমে কড়াইতে একটু জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো মাছ আর একটা আলু টুকরো করে দিয়ে দিয়েছি। একটু লবণ আর অর্ধেকটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে আমরা কিন্তু এটা ভালো করে সেদ্ধ করে নেব। জলের পরিমাণটা ঠিক এমনই দেওয়ার চেষ্টা করবে যাতে আলু আর মাছটা সেদ্ধ হতে হতে যেন জলটা কড়াইয়ের মধ্যেই শুকিয়ে যায়। চপটা কিন্তু তোমরা যে কোনো ধরনের বড় মাছ দিয়ে করতে পারো, যেই মাছগুলোতে কাটা কম থাকে। এই মাছটার মাঝখানে মাত্র একটাই কাটা, আশেপাশে কিন্তু তেমন একটা কাটা নেই। মাছের ছালটাও দেখো মাছের থেকে কতটা সুন্দর আলাদা হয়ে গেল। মাছটাও কিন্তু আমাদের ছাড়ানো হয়ে গেছে। আলুটা কিন্তু আলাদা করে আমরা ম্যাশ করে নেব। কড়াইয়ে এবার 2 চামচ সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কুচিয়ে রাখা আদা আর 1 চামচ রসুন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এইভাবে কিছুক্ষণ এগুলো ভাজতে থাকবো। তারপরে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো আমাদের সেদ্ধ করে রাখা মাছটা, সঙ্গে আলুটাও দিয়ে দিয়েছিলাম। এরপর খুন্তির সাহায্যে সব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মেশানোর পর এর মধ্যে কিন্তু একে একে গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে ছিল নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো। লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবে, তাহলে খেতে দেখবে বেশ ভালো লাগবে। মশলাগুলো সব দেওয়ার পর ভালো করে কিন্তু খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে নাড়াতে নাড়াতে যখন সব একসাথে ভালো করে মিশে যাবে তখন একটু নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। এইভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল। পাঙাশ মাছটা কিন্তু আমিও পছন্দ করি না, মানে গন্ধর জন্য আমিও খেতে পারি না, কিন্তু যখন এই রেসিপিটা ট্রাই করেছি সত্যি আমি কিন্তু বুঝতেই পারিনি যে এটা পাঙাশ মাছ ছিল। আমাদের কিন্তু পুরটা একদম তৈরি হয়ে গেছে। এবার এটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতন কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে কিন্তু আবার মাখিয়ে নিয়েছি। এবার চলো চপের শেপটা দেওয়া যাক। প্রথমে বেশ কিছুটা তুলে নিয়ে এখান থেকে একটু প্রথমে গোল পাকিয়ে নিয়েছি, তারপরে দেখো আরেকটা হাতের সাহায্যে চ্যাপটা করে নিলাম। তোমরা কিন্তু যেরকম ইচ্ছা শেপ দিতে পারো, আমার কাছে কিন্তু এরকম ভাবে করলেই বেশি ভালো লাগে দেখতে। সবগুলো কিন্তু আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি আর সাইজটা কিন্তু একই রকম রাখারই চেষ্টা করেছি। এবার একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো একটু জল। কর্নফ্লাওয়ারটা জলের সাথে এবার ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু এখানে ডিমও ব্যবহার করতে পারো, মানে কর্নফ্লাওয়ার আর জলের পরিবর্তে এখানে একটা ডিম ভেঙে নিতে পারো। মাছের যে চপগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো কিন্তু প্রথমে এই কর্নফ্লাওয়ার গোলানো জলের মধ্যে দিয়ে দেবো। তারপরে এখান থেকে তুলে আমরা কিন্তু ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। আমি এখানে ব্রেড ক্রাম্বসের পরিবর্তে টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি। দুটোই একই রকম কাজ করবে, তোমরা কিন্তু যে কোনো একটা ব্যবহার করতে পারো। ওই একই রকম ভাবে কিন্তু দুবার কোট করে নিচ্ছি। এর ফলে উপরের কোটিংটা কিন্তু বেশ শক্ত হয়। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো যে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেটা কিন্তু আর হয় না। শেষে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কোট করে নিচ্ছি। সবগুলো কিন্তু আগে একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এরপরে এগুলো সব ভেজে নেব। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি। এরপরে চপগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। তেলটা অবশ্যই গরম করে নেবে, ঠান্ডা অবস্থায় দিলে কিন্তু এগুলো সব ভেঙে যাবে। দুপাশেই উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। আর এগুলো ভাজতে কিন্তু খুব একটা সময় লাগে না। তেলটা ভালো করে ছেঁকে এবার তুলে নিলে আমাদের কিন্তু মাছের চপ একদম তৈরি। বাড়িতে যদি গেস্ট আসে তাহলে এটা যদি বানিয়ে দাও একদম কিন্তু বুঝতে পারবে না যে এটা ঘরে তৈরি করা হয়েছে। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল। আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগছিল। যে কোনো চপ গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।